চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সিপিজেটে সকাল থেকে পোশাক শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা পাল্টা হামলায় এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্ক, যা ছড়িয়ে পড়ে পুরো ইপিজেড এলাকায়। সকাল ৯টা থেকে চলমান এই সংঘর্ষে চলে দুপুর ১২টা পর্যন্ত। জানা যায়, বাৎসরিক ৯% বেতন বৃদ্ধি সহ নানান দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। তাদের আন্দোলনের মুখে অনেক কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নিয়েছে। দেখাদেখি একই দাবিতে অন্য কারখানাগুলোর শ্রমিকরাও আন্দোলন শুরু করেন। শনিবার সকাল ৯টার দিকে যখন আন্দোলনে নামেন শ্রমিকেরা, তখন হঠাৎই মডেস্ট, জেএমএস এবং মেরেমো কারখানার শ্রমিকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অনেকের হাতে লাঠিসোঁটা দেখা যায়। এক পক্ষ আরেক পক্ষকে ইটপাটকেল ছুটতে থাকে। পরে পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ থেকে ৫০ জন শ্রমিক আহত হয়েছেন। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চমেক জরুরি বিভাগে দেখা যায় অ্যাম্বুলেন্সে করে একের পর এক গুরুতর আহত হওয়া শ্রমিকদেরকে নিয়ে আসা হচ্ছে। ওদিক থেকে ১-১.৫ পোলাপান মেয়ে ছেলে মিললে আইসা পাথর মারতে আছে, ইট মারতে আছে আমাদের ফ্যাক্টরির উপরে। গেট ব্যাঙ্গের ভিতরে ঢুকিয়ে যাইতে আছে। তারপর আমরা যেই বের হইছি, আমরাও আবার কি নিচে বের হওয়ার পরে দেখতেছে আরও লোক। তখন ওই ইট পাথর, তারপর আগে থেকে রটমট রেডি করে রাখছে নাকি জানি না, হঠাৎ আমরা আহত হয়েছি বেশি, প্রায় ৩০০-র মতন আহত। কারণ আমাদের মেয়ে ওই মেডিকেলে অ্যাটাক করছে, ভাঙ্গে ফ্যাক্টরি তছনছ করে জ্বালাইছে। করার পরে আমি ব্যবসা গেটে যাওয়ার পরে আটক করছে। আটক করে আমাদের মারধর শুরু করছে। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে দেখা যায় ১২টার পর থেকে আহতরা হাসপাতালে আসতে শুরু করেন। এ সময় হাসপাতাল ফাঁড়ির পুলিশ সদস্যের দেয়া তথ্য মতে জানা যায়, এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে ভর্তি হয়েছেন অন্তত ৫০ থেকে ৬০ জন। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।